নমস্কার, আরো একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো, আপনি যদি সায়েন্সে পড়াশোনা করেছেন, আপনি যদি এইচএস পাস করেছেন, আপনি যদি কলেজে অনার্সে ভর্তি হয়েছেন, তাহলে ভিডিওটা গুরুত্বপূর্ণ। কারণ একটা ট্যালেন্ট সার্চ এক্সাম হয়ে থাকে যেখানে আপনি স্কলারশিপ পেতে পারেন। তো এই স্কলারশিপ পাওয়ার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, এটাকে অনেকে সিনিয়র ট্যালেন্ট সার্চ বলা হয়ে থাকে, তাছাড়া সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তিও বলা হয়ে থাকে। তো আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন ওয়েবসাইটে যাবেন, কত তারিখে লাস্ট ডেট, কবে পরীক্ষা হবে, কি কি লাগবে ফর্ম ফিল আপ করতে, সমস্ত তথ্য কিন্তু প্রোভাইড করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি সিনিয়র ট্যালেন্ট সার্চ সম্বন্ধে। জুনিয়র ট্যালেন্ট সার্চ মাধ্যমিকের পর হয়ে থাকে। আপনি যদি 11-এ সায়েন্সে ভর্তি হয়ে থাকেন, তাহলে সেই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেই ভিডিওটা দেখে আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। আপনি যদি 11-এ ভর্তি হয়েছেন সায়েন্সে, তাহলে কিন্তু আবেদন করুন। তো আজকে যেহেতু সিনিয়র বিষয়ে আলোচনা, অর্থাৎ মাধ্যমিক নয়, এইচএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং কলেজে ভর্তি হয়েছেন যে কোনো অনার্সে সায়েন্স টিমে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন, লাস্ট পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন কি করে, অর্থাৎ যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য গুগলে সরাসরি আপনারা সার্চ করবেন এই লেখাটা, এবং লেখাটা লেখার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটা দেখতে পাবেন ওখানে ক্লিক করবেন, ওদের হোম পেজে নিয়ে যাওয়া হবে এবং নিচের দিকে নামিয়ে যাবেন এবং সম্পূর্ণ তথ্য রয়েছে। শর্ট ফর্মে JBNST ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024, এটা গভর্নমেন্ট স্বীকৃত একটা বোর্ড। তো এখানে বলা হয়েছে 1/6/2024-এ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, শেষ হবে 31/7/2024-এ। আপনারা অতি সত্বর ফর্ম ফিল আপটা কমপ্লিট করবেন। ফর্ম ফিল আপ করার জন্য কি কি লাগবে বা ইনফরমেশন কোথা থেকে পাবেন, এই নিচের দিকে দেখুন। প্রথমে রয়েছে অনলাইন আবেদনের লিঙ্ক, তার নিচে রয়েছে ইনফরমেশনটা একসাথে রয়েছে, অর্থাৎ জুনিয়র এবং সিনিয়র। তো জুনিয়র আলাদা এবং সিনিয়র আলাদা। তো জুনিয়র সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি। পরীক্ষা হবে 18 তারিখ 18 আগস্ট 2024 এবং 9:30 থেকে পরীক্ষা শুরু হবে। আপনাদের কাছাকাছি অনেক সেন্টার পাবেন। কারা কারা আবেদন করতে পারবেন, যেসব ক্যান্ডিডেটরা পাস করেছেন বা পেয়ারিং 2024-এ 12, অর্থাৎ যে কোনো বোর্ডের আন্ডারে WB, CHSE বা CBSE, ISC বা বিশ্বভারতী বোর্ড, যে কোনো বোর্ডের আন্ডারে আপনি পাস করলে হবে 2024-এ। বর্তমানে আপনাদেরকে পড়তে হবে সায়েন্স টিমে, অর্থাৎ সায়েন্সে কোনো অনার্স কোর্সে পড়তে হবে। অনার্স কোর্সে যদি পড়াশোনা করে থাকেন, তাহলে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবেন। এখানে কিন্তু একটা কথা উল্লেখ রয়েছে, আপনি জেনারেল কোর্সে বা ডিপ্লোমা নার্সিং বা অন্যান্য কোর্স করছেন, তাহলে কিন্তু হবে না, নট এলিজিবল লেখা রয়েছে। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজের কথা উল্লেখ নাই, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে ছিল 75 পেলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। কত ঘন্টার পরীক্ষা হবে? 3 ঘন্টার, এবং ফুল মার্কস কত? 100 নম্বরের, এবং কায়ে কত আসবে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। যাই হোক, এখানে সিলেবাস হিসেবে কি থাকবে, অর্থাৎ আপনারা এইচএস পাস করেছেন, এইচএসের উপরই কোশ্চেন থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি। টোটাল যে কোনো কোশ্চেন ফ্রম 3টা সাবজেক্ট থেকে আপনাদেরকে উত্তর দিতে হবে। কত টাকা স্কলারশিপ পাবেন? 4000 টাকা করে পার মান্থ, অর্থাৎ 4/12 48,000 টাকা। তাছাড়া বই কেনার আলাদা টাকা দেওয়া হবে। তো এই হলো এদের ইনফরমেশন। এরপরে আসি ফর্ম ফিল আপ কীভাবে করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, এখানে জুনিয়র এবং সিনিয়র আলাদা আলাদাভাবে রয়েছে। আপনারা সিনিয়রটাই চয়েস করবেন। সিনিয়রটা চয়েস করার সাথে সাথে ফর্ম ফিল আপের লিঙ্কে নিয়ে যাওয়া হবে, যেখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, প্রথমে যেগুলো আমরা বললাম। এবং এখানে যে যে কপিগুলো প্রয়োজন হবে, মার্কশিট লাগবে মাধ্যমিকের 1 MB-র মধ্যে, এইচএসের মার্কশিট লাগবে 1 MB-র মধ্যে, এবং সিগনেচার লাগবে 50 KB-র মধ্যে, আর 100 KB-র মধ্যে ছবি। এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখবেন এবং এখানে একটা পেমেন্ট করতে হবে ফর্ম ফিল আপ যখন করবেন। ফর্ম ফিল আপ চার্জ হিসেবে 200 টাকা। সেটা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওয়ালেট, ইউপিআই যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। নিচের দিকে যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখানে ক্লিক করলে সরাসরি ফর্মটা ওপেন হবে। ফর্মটা ওপেন হওয়ার সাথে সাথে কিছু সামান্য তথ্য, নাম, ডিটেলস
সমস্ত কিছু তথ্য ফিল আপ করে আপনারা ফর্মটা কমপ্লিট করতে পারবেন। যেখানে যা আপলোড করতে বলা হবে সেগুলো করবেন এবং নিচে ক্যাপচার কোড দিয়ে ফাইনাল সাবমিট করবেন। ফর্ম ফিল আপে তেমন কোনো অসুবিধা নেই, যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। আজ এই ছোট্ট ইনফরমেশনটা, আপনি যদি এইচএস পাস করেছেন, আপনি যদি কলেজে সায়েন্সে ভর্তি হয়েছেন অনার্স কোর্সে, তাহলে কিন্তু আবেদন করতে পারেন অনায়াসেই। পরীক্ষায় উত্তীর্ণ হবার পর মেধা তালিকায় নাম আসলে অবশ্যই আপনাকে এই স্কলারশিপ প্রদান করা হবে, যেটা অনেকটাই ভালো বা অনেকটাই বেশি। তো যাই হোক, আপনারা এর সাথে সাথে সরকারি বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, এটা এক্সট্রা আপনি পাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।